হুগলি জেলার ৩টি লোকসভার মধ্যে নজরকাড়া কেন্দ্র হচ্ছে এই আরামবাগ লোকসভা। কৃষি সমৃদ্ধ এই লোকসভার 7টি বিধানসভার মধ্যে গোঘাট, আরামবাগ, পুরসুরা, খানাকুল, হরিপাল এবং তারকেশ্বর এই হুগলি জেলাতে অবস্থিত। বাকি একটি বিধানসভা চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। 16 লক্ষেরও বেশি ভোটার কেন্দ্রিক এই লোকসভা কেন্দ্র একটা সময় বামেদের লাল দুর্গ নামে পরিচিত ছিল। যদিও রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এই লোকসভা কেন্দ্রে ধীরে ধীরে আধিপত্য বাড়ে তৃণমূল কংগ্রেসের। তার ফলে স্বাভাবিকভাবেই একটা সময় দিনের পর দিন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে থাকা এই কেন্দ্রে ক্রমশ ফেরে শান্তি। যদিও পরবর্তীকালে আধিপত্য বাড়ে বিজেপি। এই লোকসভা কেন্দ্রের মধ্যে একদিকে যেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর রয়েছে, তার পাশাপাশি শৈবতীর্থ তারকেশ্বর রয়েছে, ঐতিহাসিক স্থান গড় মান্দারণ রয়েছে, ঠিক একই সাথে বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ এই লোকসভার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে বেশ কিছু নিদর্শন। এই লোকসভাতে গত কয়েক বছরে মেডিকেল কলেজ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হলেও কিন্তু স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের সম্পূর্ণ হওয়া। যদিও সেই মতো গোঘাট পর্যন্ত রেলপথ সম্পূর্ণ হলেও গোঘাটের জমিজটের কারণে এখানে কিন্তু রেলপথ সম্পূর্ণ হয়নি, যা নিয়ে মাঝে মধ্যেই চলে রাজনৈতিক জটিলতা। পরিসংখ্যান বলছে কৃষি সমৃদ্ধ এই লোকসভা কেন্দ্রে গত 2019-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তপন রায়কে 1000-এর সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত করে এবং 1 লক্ষের সামান্য কিছু ভোট পেয়ে এখানে তৃতীয় স্থানে আসে সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক। যদিও পরবর্তীকালে অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভার দখল নেয় বিজেপি, অর্থাৎ আরামবাগ মহকুমারই 4টি যে বিধানসভা তার দখল নেয় বিজেপি। এবং পরবর্তীকালে পঞ্চায়েত এবং পুরসভাতে যদিও তৃণমূল ভালো ফল করে। স্বাভাবিকভাবেই এই কেন্দ্র কিন্তু এবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2024-এর লোকসভার নির্বাচনে তৃণমূল গত দুবারের জয়ী সাংসদ অর্থাৎ অপরূপা পোদ্দারকে সরিয়ে দিয়ে এলাকারই মেয়ে মিতালি বাগকে তৃণমূল প্রার্থী করেছে। একইভাবে বিজেপি এলাকারই শিক্ষক অরূপকান্ত ধিকারকে যেমন প্রার্থী করেছে, সিপিএমও প্রার্থী করেছে স্থানীয় বিপ্লব মৈত্রকে। স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্রে 3 জন নতুন মুখের লড়াই জমজমাট হয়ে উঠতে চলেছে। হুগলির আরামবাগ থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিক ও অরূপ অধিকারীর সাথে তাপস লাহা, নিউজ টাইম।